জুলাইখা ইউসুফ নবীরে কইছিল, ও ইউসুফ, 7টা গেট ভিতরে ঢুকাইয়া তোমারে আনলাম, আন্দর মহলে আনলাম, আমার মনের ইচ্ছা তুমি পূরণ করো। ইউসুফ নবী কয়, না, দরজা বন্ধ থাকলেও, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, কেউ না দেখলেও দেখেন কে? জুলাইখা কয়, এই যে আল্লাহর মুখ গুইরে লাইছি। জুলাইখা তখন তো মূর্তি পূজারী ছিল, শোকেসের উপরে ছিল একটা মূর্তি, ছোট্ট একটা মূর্তি ভগবান। এই মূর্তির মুখটা কাপড় দিয়া জুলাইখা ডেকে লাইছে। ডেক্কা কয়, এই যে ইউসুফ দেখো, ভগবানের মুখ ডেকে লাইছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ, আল্লাহর পয়গম্বর জুলাইখাকে ডাক দেয়া কই, জুলাইখা, তোমার ভগবানের মুখ কাপড় দিয়া ঢাকা যায় গো, কিন্তু আমি যেই মালিকের গোলামি করি, ওই মালিকের চেহারা ডাকবার ক্ষমতা কারো? ওই মালিকের চেহারা ডাকবার ক্ষমতা কারো নাই। দৌড় দিয়ে দিলেন অপরাধ থেকে বাঁচার জন্য। অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকছে। এইবার বাঁচবেন কি কইরা? দরজা তো তালা দেওয়া, দরজা তো তালা দেওয়া। মনে মনে কোন সাধ্য যদ্দুর আছে এদ্দুর আমি করব। দৌড় দিয়ে দরজা পর্যন্ত তিনি আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ বান্দা, গুনাহ থেকে বাঁচার জন্য তোমার সাধ্য যদ্দুর আছে এদ্দুর তুমি করো, বাকিটা তো করব আমি আল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কয়, তুমি চেষ্টা করো গুনাহ থেকে বাঁচার। চেষ্টা তো করো। আমরা তো গুনাহ থেকে বাঁচার চেষ্টাও করি না। আল্লাহ কয়, চেষ্টা করো গুনাহ থেকে বাঁচার, যদ্দূর সম্ভব এদ্দূর চেষ্টা করো। যেখানে গিয়ে তুমি পারতায় না, এই জায়গা আমি তোমার জন্য সহজ করে দিমু। ইউসুফ পয়গম্বর দৌড় দিয়া দরজার কাছে চলে আসলেন। এত মোটা তালা, চাবি জুলেখার ফেস, এই তালার কাছে চলে আসলেন দৌড় দিয়া। আর মনে মনে কন, আল্লাহ, তালা পর্যন্ত যাওয়া আমার কাম, আর তালা খুললা দেওয়া তুমি আল্লাহর কাম। মুহূর্তের ভিতরে আল্লাহ তালা কইলা দিলেন। ইউসুফ নবী আবার দৌড় দিয়ে দ্বিতীয় গেইটে, এই দ্বিতীয় গেইটের তালাও টাস করে খুলে গেল। আবার দৌড় দিয়ে তৃতীয় গেইটের কাছে, তৃতীয় গেইটের তালাও আল্লাহ টাস করে খুলে দিল। চতুর্থ, পঞ্চম, সপ্তম, 7টা গেইট পাড়ি দিয়ে যখন তিনি বের হয়ে আসবেন, জুলাইখা পিছনে জামাই কাপড় দিয়ে ধরল, এইভাবে ধরল, খামসা দিয়া ধরল। তিনি এত দ্রুত যাইতেছিলেন, পাঞ্জাবি ছিঁড়ে গেল পিছন দিক দিয়া। মুহূর্তের ভিতরে জুলাইখার স্বামী সামনে হাজির। জুলাইখার স্বামী তো দেখিয়া অবাক। ইউসুফ ধরতেছে, পিছনে বউ। জুলাইখার স্বামী কয়, ব্যাপার কি, ঘটনা কি, এটা কি? অবাক। দুইজন তো আসামি দাঁড়ায় রইছে। জুলাইখার স্বামী কয়, কি হইছে? সাথে সাথে জুলাইখা, মহিলাদের ষড়যন্ত্র কত বড়, সাথে সাথে তার মুখ ফুটে গেছে আগে। কয়, দেখছো, তুমি যে কইসলা আদর কইরা গরু আনছো, ফালছো তো, আদরও করছো, এখন তোমার আমানতই আদ দিলাইছিল। নাউজুবিল্লাহ। ইউসুফ নবী কয়, অসম্ভব, মিথ্যা কথা, মিথ্যা কথা আমি করি নাই। আমাকে উনি ঢুকাইছে, আমার সাথে অন্যায় করতে চাইছে। আল্লাহ আমাকে তার কুদরতে বাঁচাইছে, আমি বাঁচি নাই, আল্লাহ বাঁচাইছে। জুলাইখা কয়, মিছা কথা কয়, জামাইয়ের কাছে ভালো থাকবার লাগে, হ্যাঁ, মিছা কথা কয়। ইউসুফ নবী কয়, না, আমি মিথ্যা বলি না। এখন জামাই কার কথা বিশ্বাস করব? একদিকে আদরের স্ত্রী, স্ত্রীর কথাটাই দেও, তার বিশ্বাস আগে করতে হয়। এই অবস্থায় একটা দুধের বাচ্চায় সাক্ষী দিয়া বসলো। দুধের বাচ্চায় কয়, ও আজিজি মিসর, আমি তোমাকে বলি শোনো, পরামর্শ দেই শোনো, কে সত্য বলে কে মিথ্যা বলে তুমি বাইর করতে পারবা কেমনে? কয়, ইউসুফের জামা দেখো, পিছনে চিরা না সামনে চিরা। যদি সামনে চিরা হয় তাহলে বোঝা গেল ইউসুফ দোষী, আর যদি জামা পিছনে চিরা হয় বোঝা গেল জুলাইখা দোষী। জুলাইখা টান দিছে, ইউসুফ তাড়াতাড়ি আইছে। কয়, কথা তো ঠিক। এইবার তালাশ করে দেখে ইউসুফ নবীর পিছনে জামা চিরা।
সাক্ষী দিল কেডায়? দুধের বাচ্চায়। সাক্ষী দিছে কেডায়? দুধের বাচ্চা কথা কইতে পারে? আল্লাহ কথা কইছে, দুধের বাচ্চারে দিয়ে আল্লাহ কথা কইছে, একদম নবীর নির্দোষ বানাইবার লাগে। দুধের বাচ্চায় এটাও পারত কইতো যে না ইউসুফ সত্য কয় আর জুলাইখা মিথ্যা কয়। আল্লাহ এইভাবেও কইছে না, এইভাবেও কইছে না, এমন একটা থিওরি বইলে দিছে যে থিওরিতে বাদশায় এই জুলাইখার স্বামী আজিজে মিশরে এই থিওরি মতো আগাইয়া সে নিজেই বাইর করে লিছে কেলায় মিশা কয় কেলায় হাসা কয়। নবী যখন তিনি অর্থমন্ত্রী হলেন, দেশে দুর্ভিক্ষ, 7 বছর দুর্ভিক্ষ গেল, মানুষজন বিভিন্ন দেশ থেকে আইছে খানা নেওয়ার জন্য মিশর। ইউসুফ নবী তিনি অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, তিনি খাদ্য বন্টন করে করে দিতেছেন। অভাবী মানুষ জনগণের মধ্যে তিনি 1 কেজি 2 কেজি করে দিতেছেন, একজনে 1 কেজি পাইব, দিতেছেন লাইন ধরছে, সবাই তো নিতেছে। একজন যুবক আইসা কয় আমারে 5 কেজি দাও। ইউসুফ নবী কয় সবাই নেই 1 কেজি, তোমারে দিমু 5 কেজি কেমনে? কয়তে 10 কেজি দাও। ওইটা কি কো তুমি? সবাই নেই 1 কেজি, 10 কেজি কেমনে? কয়তে 20 কেজি দিতে হয়। ইউসুফ নবী পড়ছেন বিপদ। আরে ভাই তুমি তো কও, এটা কি কইতেছো তুমি? কয় নবী গো আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে 20 কেজি 40 কেজি না পুরা গুদামই আমারে দেলাইবেন। কি তোমার পরিচয়? কয় নবী গো মনে পড়েনি আজ থেকে 15 বছর আগে আপনি জুলাইখার ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, আর ওই ষড়যন্ত্র থেকে একটা শিশু বাচ্চার সাক্ষীর দ্বারা আপনি মুক্ত হয়েছিলেন, নির্দোষ প্রমাণ হয়েছিলেন। মনে পড়েনি ওই শিশু বাচ্চাটার কথা? ইউসুফ নবী কয় হ মনে পড়ছে। কয় আমি ওই দিনের শিশু, আজকের যুবক। আর একটু আস্তে কইবেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সাথে সাথে বুকের সাথে বুক মিলায় কান্দে, কপালে চুমু খায়। আয় ভাই আমার বুকে আয়, আয় আমার বুকে আয়, যা তোরে গুদাম ফ্রি করে দিলাম, যা মন চায় তুমি লয়ে যাও। আল্লাহ পাক কয় ইউসুফ একবার শুধু তোমার পক্ষে সাক্ষী দেওয়ায় তারে গুদাম ফ্রি করে দিলাইছো। মনে রাখো আমার নবীর উম্মত আসতেছে ভবিষ্যতে, এদেরকে দৈনিক 5 বার আমি আল্লাহ ডাকমু মসজিদ থেকে। যদি 5 বার আইয়া আমি আল্লাহরে সাক্ষী দেয় তাহলে বলো আমি তার জন্য জান্নাতের গুদাম কেমনে ওপেন করবো? আর জোরে সুবহানাল্লাহ। একবারের সাক্ষীতেই যদি তুমি এত খুশি, আমার নবীর উম্মত যদি 5 বার আমারে সাক্ষী দেয় আমি আল্লাহ তার উপরে কত খুশি। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আসেনি না নাই? যুবক একটু বলো নামাজ পড়ার দরকার আসেনি না নাই? বেনামাজি হইয়া কবরে যাইও না, বেনামাজি হইয়া কবরে যাইও না। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে শোনো, যেই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে, এই বয়সে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ো, শক্তি যতদিন আসিল এতদিন মসজিদে নামাজ পড়ছো। যেই বয়সে গায়ে শক্তি থাকতো না, ঘরে নামাজ পড়বায়, মসজিদে যাওয়ার সাহসই নেই, আমি আল্লাহ তোমাকে ঘরে নামাজ পড়লো মসজিদে জমাতের সওয়াব দান করব। এই কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরা 3-এ 4টা কসম খেয়ে কইছেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 3-এর কসম, যাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম। আল্লাহ বলে শোনো বান্দা বান্দি, এত মায়া কইরা, এত আদর কইরা, এত সুন্দর করে, এত সম্মানী বানায়া তোমাদেরকে মানাইলাম। বৃদ্ধ বয়সে তুমি যখন উপনীত হও কেউ তোমারে দাম দিতে চাইবে না, নিজের ময়লাটা নিজের চোখে তুমি দেখবা না, না না কামড় দিয়া খাওয়ার মতো দাঁত তোমার থাকবে না। ওই বয়সটাতে বউ তোমারও ঠিক মতো দাম দিবে না, সন্তানও তোমাকে দাম দিবে না, এলাকার মানুষও তোমাকে দাম দিবে না। বলবে মেয়ে এত লম্বা কথা কইও না, যৌবনে অনেক হাউক দিছ, এখন তো বুড়া হয়ে গেছো, কবরে 1 পা চলে গেছে বউ, এইভাবে তোমারে কেউ হয়তো দাম দিবে না। কিন্তু বান্দারে যৌবনে যদি তুই আমার গোলামি করে থাকো, যৌবনে যদি আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলো, ওই বৃদ্ধ বয়সে কেউ যখন তোমারে দাম দিবে না, আমি আল্লাহ তোমাকে দামি বানায়া দিব।
ঘরে নামাজ পড়বা, সওয়াব উঠায় দেওয়া হবে মসজিদের। কোরআন তেলাওয়াত করতে পারবা না, চোখে তোমার পাওয়ার নাই, কারণ পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিয়েছি। যৌবনে তুমি তাহা কোরআন পড়ছো, ফজরের পরে কোরআন পড়ছো, মাগরিবের পরে পড়ছো, দিনে একবার না একবার তুমি কোরআন তেলাওয়াত করছো। এখন তোমার চোখে পাওয়ার নাই, কোরআন তেলাওয়াত করতে পারো না। আফসোস করো বান্দা, আফসোস করো না রে বান্দা, আফসোস কইরো না। যৌবনে কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আমল নামায় জারি রাখবো। তাহাজ্জুদের নামাজ পড়েছো, এখন পড়তে পারো না, গায়ে তোমার শক্তি নাই, ঘুমায় রইছো, আফসোস করো আল্লাহ, পারি না। নিয়মিত তাহাজ্জুদ পড়তাম, এখন তো পারি না, গায়ে শক্তি নাই। আল্লাহ ফেরেশতাদেরকে কি বলে শুনেন? আল্লাহ কই, ফেরেশতারা শুন, আমার বান্দার গায়ের শক্তি নিজে নিজে পাইছে না, আমি আল্লাহ নিছি। ফেরেশতারা কইব, আল্লাহ তুমি তো তার শক্তি কাইরা নিছো। কেউ তো বুড়া হইতো চায় না, সবাই তো জোয়ান হই থাকতো চায়, ঠিক না? আল্লাহ পাক কয়, সেও জোয়ান থাকতে চাইছে, আমি তারে বুড়া বানাইছি। আগের মতোই যদি সে জোয়ান থাকতো, তাহলে আজও তাহাজ্জুদ পড়তো। যদিও আমার বান্দা ঘুমায় রইছে, তবুও তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। এটাকেই আল্লাহর পক্ষ থেকে ইবাদতের পেনশন কয়। দুনিয়ার বাদশায় দেয় পেনশন, দুনিয়ার সরকারে দেয় পেনশন, দুনিয়ার সরকারে দেয় পেনশন, দেয় না? 40 বছর সরকারি চাকরি করার পর সরকারি পেনশন দেয়নি না? কয় ঘরে বইতে হও, এখন আর তোমার অফিসে আউন লাগতো না, তোমার ডিউটিতে আমি খুশি, ঘরে বইয়া তোমার বেতন পাঠাইমু, এটারে কয় সরকারি পেনশন। আসেননি পেনশন পাওয়ার কেন কেউ? অর্জন আসেননি পেনশন? আলহামদুলিল্লাহ, দাদা আছে পেনশন। পেনশনটা মজা না? ঘরে বই দিছি, ডিউটি করি না, সরকারের বেতন দিতেছে, এটা মজা না? নিয়ে আল্লাহ কয়, দুনিয়ার বাদশায় যদি তোমরা পেনশন দিতে পারে, তে আমি আল্লাহ তো বাদশার বাদশা, সরকারের সরকার, আল্লাহও পেনশন দিব। যৌবনে যদি ঠিক মতো আল্লাহর ইবাদত করো, বুড়া বয়সে বুড়া হওয়ার কারণে যদি ওই ইবাদত এভাবে না পারো, আল্লাহ তোমাকে যৌবনের সুন্দর ইবাদতের সওয়াবটা গড়ে বসাইয়া দান করব। গড়ে বসায় আল্লাহ সুন্দর ইবাদতের সওয়াবটা দান করব। বৃদ্ধ বয়সে হয়তো কোনো রকম পড়তেছো, রুকু হইতেছে না, রুকু থেকে খাড়া হইতে পারো না, রক সিরে জায়গা, সেজদায় গেছো, মাথার বার ওই জায়গা তুলতে পারো না, কোন রকম সেজদাটা দিতেছো, আল্লাহ সব দেখতেছে। এরপর আল্লাহ বান্দারে, যৌবনে যে সুন্দর করে নামাজ পড়ছিলে, ওই সওয়াবটাই তোর আমল নামায় দান করব। তাহলে যৌবনের ইবাদতের দাম আসেনি না নাই? মসজিদ কার ঘর? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। আমি একজন মুসাফির মানুষ, কিয়ামতের ময়দানে যারা মসজিদকে সাহায্য করবে, মসজিদকে সুন্দর করবে, মসজিদে এসে নামাজ পড়বে, তাদেরকে মসজিদ নৌকায় যাত্রী লইয়া যেভাবে নৌকা চলে, মসজিদ হাসরের মাঠে এইভাবে সব মুসল্লি হলদের লইয়া, দানশীল হলদের লইয়া আল্লাহর দরবারে হাজির হইব। এমন একজন ভাই সবার আগে বলেন, হুজুর আমি ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব।